আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমি আমার নতুন আরেকটা রেসিপিতে। আমার আজকের রেসিপি হচ্ছে মালাই চিকেন। আর শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি নতুন, সম্পূর্ণ নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্লিজ। তো শুরু করছি আমার এই আজকের মালাই চিকেন রেসিপি। এটি খুবই ক্রিমি, খুবই মজাদার ও লোভনীয় একটি রেসিপি। প্রতিদিন অথবা সব সময় একই রকম চিকেন খেতে কার ভালো লাগে? তাই একটু ডিফারেন্ট চিকেন তৈরি করলে পরিবারের সবাই খুব মজা করে খাবে এবং খুব প্রশংসাও আপনি পাবেন পরিবারের কাছ থেকে, তাদের মুখে হাসিও ফুটবে। এই চিকেনগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কোনো হাড় তেমন নেইনি বললে চলে। নিয়েছি এখানে হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ আদা বাটা এবং এই হাফ কিলো চিকেনের জন্য পরিমাণ মতো লবণ, সেই সাথে দিয়েছি 1 চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়েছি 1 টেবিল বা 1.5 টেবিল, এইরকমই হবে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পরে তারপর আমি আবারও ফিরে আসছি। তো 15 থেকে 20 মিনিট পরে এবার একটা পাত্র আমি চুলোয় দিয়ে দিলাম। এবার এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো বাটার, আর সেই সাথে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো রেগুলার সয়াবিন তেল। বাটার আর সয়াবিন তেলটা একসাথে মিলিয়ে যদি পাত্রে দেয়া হয় তাহলে বাটারটা আর পুড়ে যায় না। তো এটা যখন গরম হয়ে এসেছে, আমি এবার কি করেছি, মাংসগুলোকে এক এক করে তুলে এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্য অতটা কড়াও না, অতটা আবার হালকাও না, অবশ্য ভাজাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে চুলোর আঁচটা একেবারে হাই হিটে থাকতে হবে। যদি আমরা লো আছে এটাকে ভাজতে যাই তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে, সেই কারণে কিন্তু আপনাকে হাই হিটেই এটাকে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু হাই হিটে অলরেডি ভেজে নিয়েছি। এক পিঠ থেকে অন্য পিঠ আমি উল্টে পাল্টেও দিয়েছি এবং আমার মাংসটাও পরিমাণ মতো ভাজা হয়ে গেছে। এই তো আমার মাংস কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিব। তুলে নিয়ে এখানে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কুচো করে নিয়েছি, এগুলোকে আমি হালকা ভেজে নিব। আর এরই সাথে দিব আমি 10 থেকে 12টা কাজু এবং 10 থেকে 12টা কিশমিশ, সেই সাথে 6 থেকে 7টা দিব কাঁচামরিচ। এই সব কিছু একই সাথে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিয়ে, অত লাল বা কিছু না, একটু জাস্ট একটু নরম করে ভেজে নিয়ে তারপর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এর সাথে দিব হাফ চামচের মতো পোস্ত এবং হাফ চামচের মতো সাদা তিল এবং সেই সাথে অল্প একটু জয়ফল বা জয়ত্রী ফুল, এই সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবং ওই যে মাংস পেঁয়াজ এগুলো ভেজি করেছি সেই তেলের মধ্যেই এই ব্লেন্ডারের মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। বাই দা বাই, একটা কথা মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষাবেন আপনার যে কোনো রান্না, যে কোনো রেসিপি বলেন, যাই বলেন না কেন, খুবই সুস্বাদু হবে। তো যাই হোক, মশলাটা যখন অনেকটা কষে এসেছে তখন কিন্তু এখানে আমি একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা সবুজ এলাচ এবং 4টা লং, সেই সাথে 10-12টার মতো দিয়েছি গোলমরিচ। এগুলো দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব এবং ভাজা ভাজা করে নিব। এবং এটার সাথে ওই যে আমি আগে থেকে ভেজে রেখেছি যে মাংসটা, সেটা এখন মিলিয়ে দিব এবং মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভাজতে থাকবো। যত বেশি কষাতে থাকবো ততই কিন্তু আমার রান্নাটা এবং সুস্বাদু হবে খুব। তো এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করব। গরম পানিটা উষ্ণ কুসুম গরম পানি, আর এই গরম পানিটা আমি ব্যবহার করব আর একটু পরে। তবে তার আগে আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়া এবং 1.5 টেবিল চামচ টক দই আগে থেকে একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর এটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষাতে থাকব। আর এই পানি যেটুকু আমি দিব, ওইটুকু পানির জন্য কিন্তু এখানে আমি আরও একটু লবণ দিব। যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেই ক্ষেত্রে এখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ লবণ দেওয়া যাবে না।
অবশ্য পরে লাগলে সেটা চেক করে দেয়া যাবে। তাই তো আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এবং পাতিলের প্যানের গা ছেড়ে কিন্তু অবশ্য মশলাটা চলে আসতেছে এবং ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এখানে ওই তো যেটাতে মানে পেঁয়াজ মানে বাদাম এই সব কিছু পেস্ট করে নিয়েছি ওই বাটি দিয়েই আমি এখানে এখন হাফ কাপ পানি দিব প্রথমে। তারপর যদি আর একটু লাগে অবশ্যই আমাকে দিতে হবে, যেহেতু আমি এখানে টোটাল 1 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। তো আমার মনে হচ্ছিল যেন এখানে আর একটু পানি লাগবে, আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি হাফ কাপ পানিটুকুও দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু আমি ঢেকে রান্না করছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটা রান্না করেছি। তবে মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, কেননা এখানে কাজুর পেস্ট রয়েছে এবং কিশমিশ পেস্ট রয়েছে, যেটা অবশ্যই হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে, তাই আপনাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতেই হবে। তো এখানে আমি এখন নামানোর ঠিক 5 থেকে 6 মিনিট আগে আমি এখানে দিয়ে দিব ক্রিম। এটা অবশ্য ফ্রেশ ডানু ক্রিমটা নিয়েছি আমি। এখানে চাইলে আপনি মালাইও দিতে পারেন, তো আমি এখানে ক্রিমটাই ইউজ করেছি, কারণ ক্রিমটা আমাদের দুধের সর দিয়েই তৈরি করা হয়। তো এই ক্রিমটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব আমি, তারপরেই কিন্তু আমি রান্নাটা ফিনিশ করব। তো এই ক্রিমটা দিলে কিন্তু আপনার এই চিকেনটা আরও একেবারে মানে কি বলবো, ক্রিমি একটা ভাব আসে এবং মালাই একটা টেস্ট আসে। ওয়াও, লুকিং